তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পরে আজকে আবার A to Z ব্লগ দেওয়ার জন্য রেডি। আমি এখন রেডি হয়ে গেছি, কাপড় পরেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন বেরোচ্ছি, একটা জায়গায় যাচ্ছি। কোন জায়গায় যাচ্ছি, কি থাকছে না থাকছে সারাদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকতে হবে। তো আমি তো পুরো রেডি হয়ে গেছি। আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার ভাইপো যাবে আজকে। তো ভাইপো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, আমি সেখানে গিয়ে ওকে মানে একসাথে মিট হয়ে তারপরে দুজনে যাব। তো মাকেও নিয়ে যেতে পারতাম, বাট মাকে এই কারণে নিয়ে যেতে পারবো না, মার চোখে অপারেশন হয়েছে, এত রোদ্দুরে মাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো আমার সাথে থাকো, আমি কোথায় যাই না যাই সারাদিন কি করি অবশ্যই তোমাদের সাথে থাকবে, ব্লগটা দেখতে হবে। আর আমাদের পটো চলে এসছে, এই যে ঘুরঘুর করছে। কেউ রেডি হলেই পটো তার কাছে চলে যায়। পটো যাবি? হুম, ও যাবে আমার সাথে। এখন দেখো না কি ভেলতাল দেখায়। भाभी जा घर जा, तेरा बेटी को लेके घर जा। हम नहीं जा रहे, हम सोएंगे अभी, बाबा बहुत जोर से नींद आ रही है। তো বন্ধুরা আমি এই জাস্ট শিয়ালদা স্টেশনে এসে নামলাম। এখন দেখতে পাচ্ছি ট্রেন থেকে লোক নেমে কেমন দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তো এখন আমি আমার ভাইপোকে খুঁজবো, যেহেতু আমার ভাইপোর সাথে আমি যাব বলেছি। তো এখানে যা ভিড়, এখানে লোককে খুঁজে পাওয়া খুব মানে দুষ্কর। যেহেতু এখন ফোন হয়ে গেছে তার জন্য একটু সুবিধা। তো আমি মোটামুটি রিস্টাতে চলে এসেছি, দেখতেই পাচ্ছি না বাবু কোথায় দাঁড়িয়ে আছে। তো আমি এখন বাবুকে ফোন করে জিজ্ঞাসা করবো যে তুই কোথায় আছিস। আমি চলে এসেছি, বাবু অনেকক্ষণ আগে চলে এসছে, এখানে এসে দাঁড়িয়ে রয়েছে আর কি। তো চলো খুঁজে নিই ওকে। তো বন্ধুরা ওকে আমি খুঁজে পেয়েছি। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সই টুপি মাথায় দিয়ে দেখো। আর আমি ওর পিছন পিছন দৌড়াচ্ছি, মানে ও তাড়াহুড়ো করে যাচ্ছে। এই যে কালো জামা প্যান্ট সাদা টুপি, এটাই। আর এই দেখো শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশনে আমরা এখন রয়েছি আর কি। এখন গিয়ে ওই সাইডের লাইনে আমরা ট্রেন ধরবো। হয় মানে অনেক ধরনের ট্রেন যায় ওখানে, এখন কোন ট্রেনে উঠবো এখন জানি না। তো বাবু টিকিট কাটবে, এখন টিকিট কাটার পরে তারপর ট্রেনে উঠবো। ওই জন্য ও বললো কি আমি আগে আগে যাই, তুমি আস্তে আস্তে এসো, আমি টিকিটটা কেটে নিই, সামনে এসে তুমি আমার জন্য দাঁড়াও, আমি টিকিটটা কাটি। আমি তাড়াতাড়ি টিকিটটা কেটে নিই, তারপরে ট্রেনে উঠে যা কথা বলা বলছি। এখান থেকে শিয়ালদা থেকে আবার ট্রেনে উঠবো। কোথায় যাচ্ছ অবশ্যই তোমরা দেখতে হবে, সাথে থাকতে হবে, সাথে থাকো। এর সাথে যাচ্ছি। কেমন নাচটা তাকিয়ে লোকে তুমি কি বলবে বলবে? হ্যাঁ হ্যাঁ বলবো কোথায় যাচ্ছিস না, হয়তো বলবো না, গিয়ে দেখা। তো চলো বন্ধুরা আমরা ট্রেনে উঠে গেছি শিয়ালদা থেকে। এবারে নেমে দেখিয়ে দিচ্ছি কোথায় আছি। যে স্টেশনে নামবো সেই স্টেশনে নামলেই তোমরা বুঝতে পারবে আমি কোথায় এসেছি। তো চলো ঘুরে আসি। এইদিকেই পড়বে মনে হয়। তোর নামার ইচ্ছা নেই না রে, থাক।
আমার চিরাল এই গাড়িতে ইনপুরি আছে। নেমে গেছি নেমে গেছি নেমে গেছি। শান্তিপুর শিয়ালদা লোকাল প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক 4। আর ওই তো ওভারব্রিজটা পার হতে হবে, চল না, আমি তো চিনি। আমি যাবি লোককে ফোন কর তুই শুধু। দেখতেই পাচ্ছ আমরা কোথায় নেমে গেছি। আশা করছি তোমরা একটু বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। 5 নম্বর স্টেশনে ট্রেনটা ঢুকেছে, ব্রিজ পার হবো। হ্যাঁ দম হালকা হয়ে গেছে। তো ওনারা রিক্সায় উঠে গেছে, হেঁটে যাওয়ার সামর্থ্য বা ক্ষমতা দুটোই কিছুই নেই। এ বাবু গরম লাগছে তো? না, ঠান্ডা। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কোথায় এসে গেছি, ঠিক আছে? তো চলো একদম সামনাসামনি যে বাড়িতে এসে সেই বাড়ির সামনে গিয়ে দেখাই নাকি বাবু, ঠিক বলিনি বল? খুব একটা বড় সড়ো জায়গায় এসেছি। অন্য সময় এসেছিলাম আগের বারে, কত দোকানপাট এখানে ঠাকুরের, তবে এবারে কিছুই নেই। রোদে মানুষের মাথা ছিট এসে আছে দোকান দেখে করে। যে মন থেকে মানবে সে ঠিক আসতে পারবে, যতই গরম হোক না হোক। কি তো আমরা দুজনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এটা আমার ভাইপো, তোমাদের তো বলেছি, এর আগেও দেখেছো আমার ব্লগে, আবার একবার দেখিয়ে দিলাম। তোর নামটা বল। প্লাবন। প্লাবন কি দে। আচ্ছা, ওর নাম প্লাবন দে। নামটা কেমন অবশ্যই জানাবে, নামটা ভীষণ আনকমন, যে শুনে সেই হাঁ হয়ে যায়। হেঁটেই যাই এখান থেকে সবাই, কিন্তু প্রচণ্ড রোদের চাপে আমরা রিক্সায় যাচ্ছি। তো চলো বন্ধুরা ওখানে গিয়ে দেখাচ্ছি, তোমরা বুঝতে পেরে গেছো কোথায় এসেছি। তো চলো গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা কোথায় এসেছি দেখো, হেঁটেই বড় মার কাছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বড় মার কাছে এসেছি। বড় মা এইভাবে আমাকে ডাকবে আমি বুঝতে পারিনি, আমি ভীষণ আনন্দ। চ ফুল কোথায়? কত করে গো? দেখো ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, মিষ্টি, 100টা জবা ফুলের মালা, সব দিয়ে 100 টাকা, সব কিছু থাকবে, আলাদা করে কিছু কিনতে হবে না। দাও, দুটো দাও। একটা ফল থাকবে, কলা। দুটো না, আমার দুটো, তুই একটা নিবি তো? আমাকে দুটো দাও। এইগুলো দাঁড়া, মালা দিয়ে ফল দেবো। ফুলের যা অবস্থা। 11:30 থেকে 2:30, 4টে থেকে 8টা। ও এখন কি টাইম হয়ে গেছে? হবে তাও বাবা খালি রয়েছে, চ কিছু চিন্তা করো। 12টা 55। কখন খুলবে? এক্ষুনি 12:30 থেকে সব রেজাল্ট বেরিয়েছে না, এক্ষুনি হুড় করে ভিড় হবে আজকে। আর ইউজ করতে পারবে না ফোনটা। দাদা দিয়ে দেবে তো? এই তো চলে আসি। এখন বন্ধ রয়েছে। না বলে দিয়েছি কিন্তু, বল ছাড়িয়ে দেবে কিন্তু। স্টিকগুলি লেখা আছে, স্টিকগুলি লিখে রেখেছি। সবাই শুধু তাকিয়ে যা শুধু। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এই এসে দাঁড়িয়েছি। বাবু এই মায়ের মন্দিরের ফটো তুলছে বাবু। ওরা ওই তুলেছিলাম, কি তুলেছি ওটাই দেখছি। ভালো না হলে আমি আছি। হ্যাঁ পাঠিয়ে দেবে।
তো কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে? মনে শান্তি? তো বন্ধুরা সত্যি তৃপ্তি। বড় মার কাছে আসলে সত্যি শান্তি। আমি এই নিয়ে দুবার আসলাম, আমি একবার। আমার দুবার হয়ে গেছে। আর আশা করি যতবার বড় মা চাইবে আমি ততবার আসবো। আমি শুনেছি লোকের কাছে বড় মা না চাইলে বড় মার কাছে আসতে পারে না। বড় মা মানে মন থেকে বলবে তবে তোমরাই আসতে পারবে। তো অনেক চেষ্টা করে আমি দুবার সফল হয়েছি। তো চলো এবার আমরা প্রসাদ নিয়ে বাড়ি যাব। দেখতেই পাচ্ছ হয়ে গেছে রেডি। হ্যাঁ তো প্রসাদ রেডি হয়ে গেছে, আগেই টাকা দিয়ে দিয়েছি। ফুল টুলগুলো সব দিয়ে দেবে। হ্যাঁ এ বাবু, ওই বড় দাঁড়ানো ফটোগুলো কত বলছে দেখ তো। তোমার ভাইপো এখন যাচ্ছে ফটো নিতে, আমি নিয়ে গেছি এর আগে। তখন একটা ফটো মানে এইগুলো না। আর এই সবচেয়ে বড়গুলোর কী দাম? এই যে এগুলো এগুলো কি দাম আছে? এগুলো 1050। এইগুলো এত বড় নিয়ে কি করবি? না, আমি এই সাইজ নিয়ে গেছি, কিন্তু তোর ফটোটা এরকম চড়া গেছে। আমি এরকম লম্বা দিতে চাইছি না। আর আপনার পার কাছে যেটা রয়েছে ওই যে ওই দিকটায় না, ডান সাইড। না না, আপনার এই পায়। হ্যাঁ, এইটা তো বোধহয় কষ্টি পাথরের হ্যাঁ অরিজিনাল তো এই যে এইটা। কোনটা হয়? হ্যাঁ না না, এগুলো যে ওই গন্ডি ফন্ডি দেওয়া হয়, ওটা কোন টাইমে হয় দাদা? কালী পুজো না, বলছি কালী পুজোর সময় কোন দিনে? কালী পুজোর দিনে না আগের দিন? কালী পুজোর দিনে। কালী পুজোর দিনে, কালী পুজোর দিনে মেন, তাই তো? আচ্ছা, তো বাবু একটা ফটো নিল মায়ের। এর আগে এসে আমি নিয়ে গেছি। এরপরে যেদিন আসবো আমার যদি পয়সায় কুলাই, আমি মার এরকম একটা বড় ফটো নিয়ে যাব। লাগানোরও তো একটা ব্যাপার আছে। এরকম মায়ের ফটো, অগন্তি মায়ের ফটো, অগন্তি ফটো আছে। তো আমরা সব কিছু নিয়ে নিয়েছি, গুছিয়ে গেছে নিয়ে। কি খোঁজের ভিতরে আমি জানি না। সব পুজো দিয়ে বেরোচ্ছে। আমার মন্দির ছেড়ে চলে গেছি, টাটা। আবার ট্রেনে উঠে পড়েছে, দুটো আসতে দিন ট্রেন চলছে। কতক্ষণ লাগবে রে বাবু? 1 ঘন্টা, 1 ঘন্টাও। 1 ঘন্টার বেশি। বন্ধুরা ট্রেন থেকে নেমে দেখো আমি শিয়ালদার মানে এইখানটা দাঁড়িয়ে রয়েছি, যে আমাদের এই লাইনের এসে গেছি। তো দেখো এই যে পাখাগুলো ঘুরছে, দেখছো তো? এই পাখাগুলো এমনভাবে ঘুরছে কিন্তু দেখাই যাচ্ছে, কিন্তু এত সুন্দর হাওয়া বলার মতন না। তো একটু জায়গা ফাঁকা পেয়ে আমি একটু বসে পড়লাম। আমার ভাইপো আমার জন্য একটা মাজা নিয়ে আসলো, দুজনে ভাগ করে খাচ্ছে আর কি। ও খেলো একটুখানি, হাফ দুজনে খেলাম। হাফের বেশি ভাইপো খেয়েছে, আমি একটু কমই খেয়েছি, কারণ আমি যেহেতু ঠান্ডা খাই না, এটা অতটা ঠান্ডা ছিল না। তো যাই হোক, আমরা সারাদিন যেহেতু দুজনে না খেয়ে রয়েছি, এই জন্য একটু খেলাম। এটা ভালো হলো। ও বললো কি পিসি এটা খাও, ভালো লাগবে দেখবে শরীরটা। তো তোমাদের তো আগেই বলেছি এটা আমার ভাইপো, মানে এটা আমার এক বড়দাদা আছে, জাতো দাদা, বড়দাদার ছেলে। আমার ভাইপো আমার চেয়ে বয়সে বড়, আমি ওর পিসি, কিন্তু ওর থেকে বড়। তো বন্ধুরা বলতে একটুখানি ওয়েট করতে আমাদের ট্রেনটাও পেয়ে গেলাম, মানে আমাদের যে স্টেশনে আসবে সেই ট্রেনটা পেয়ে গেছি। তো বাবু ওই পাশে দাঁড়িয়ে ফোন ঘাটছে, আমি এ পাশে বসে আছি পা তুলে সিটের মধ্যে। তো চলো পরে দেখা করো। তো বন্ধুরা আজকের সারাদিন যা ছিল, এসে মানে আমার মা সিদ্ধ ভাত করেছিল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, মানে সেটা মানে এসে আমরা খেয়েছি 4টের দিকে এসে খেয়েছি। তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ ওটা হচ্ছে কি চোখাই হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভেজে। তো ওই টাইমে ওই জিনিসটা খাচ্ছিলাম, মনে হচ্ছিলো অমৃত খাচ্ছিলাম। কি বাবু, তাই তো? অমৃত খাচ্ছিলাম, কারণ সকাল থেকে আমরা দুজনে কিছুই খাইনি। আমরা দুজনে সকাল থেকে কিছু খাইনি। বাবু জল খেয়েছে কিনা আমি তাও বলতাম না, আমি জল খেয়েছিলাম, কারণ জল ছাড়া মানে চলছিল না, অতিরিক্ত কষ্ট হচ্ছিল, জল ছাড়া চলছিল না। তো যাই হোক,
এসে ভাত খেয়ে একটু শুলাম, শুয়ে 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিলাম। শরীরটা এতটাই বেকার লাগছিল, এখন একটু ভালো হয়েছে। এখন এদিক দেখো আমার ভাইপো উঠে সই, আর এই আমার মা চোখে অপারেশন করে। তোমার কেমন হয়েছে অপারেশন? ভালো। দেখতে পাচ্ছ চোখে? দেখতে পাচ্ছ? বলো তো ফোনে কজনকে দেখা যাচ্ছে? 3 জন, 3 4 জন। 4 জন কই আছে? এই সর্বনাশ, তার মানে হয়নি অপারেশন বাবু। ওই তো আরেকটা আর তো ওকে দেখা যাচ্ছে এখানে? দেখা যায়নি এখানে। আমি বলছি ফোনের মধ্যে কজনকে দেখা যাচ্ছে? ফোনের মধ্যে 3 জন। বাবু আছে? বাবুকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, কই? ওই যে আমার পাশে। কেন আমি কি খানা হয়ে গেছে? তুই কি বলছিস? দেখো বন্ধুরা, আমাদের পটল এসছে। আমাদের এই পটলটা হচ্ছে ও তাড়াতাড়ি ঘুমিয়ে নেবে। ব্যাগে আজকে कुछ ঘুমাই नहीं নি। है माँ, खाली है बैग, कुछ नहीं लाए। ओ देख, अरे खबर हुआ पे है, देख देख लिया। हम देंगे, हाँ, मुँह हाथ धो के फिर देंगे, ठीक है? प्रसाद है ना, हम पूजा देने गए थे ना, देख आलता पहन के गए थे, देख पैरों में। কেমন লাগছে? हाँ, ভালো লাগছে? আরে পটল আলতা পড়িস নি আমার পটল? হ্যাঁ, পায়ে হাত দেয় না মা, তুমি এখন নিজেই ভগবান আমার। আমা তুমি আজ আলতা পড়নি? আমার করতে নেই। হ্যাঁ, ও এখন সবার পায়ে এখন হাত দিয়ে করবে। তো বন্ধুরা, আমাদের পটলটা বড্ড দুষ্টু হয়েছে। হ্যাঁ, পাই এই তোর কথা এখন আমরা বুঝতে পারি না, ও কি ভাষায় কথা বলে আমি জানি না। প্রচন্ড গরম, যার জন্য এখন আমি মানে ঘুম থেকে উঠে এখনো চেঞ্জ করিনি, মুখ হাত পা ধুইনি। চেঞ্জ করবো, মুখ হাত পা ধুবো। শরীরটা একদমই বেকার লাগছে যদিও। তো মানে মোটামুটি আজকের এই গরমে নৈহাটি বড়মার কাছ থেকে যে ঘুরে আসা, এটা বিশাল বড় একটা ব্যাপার, যেটা আমি আর বাবু করে দেখেছি। বল বাবু? না, ও করতে পারে, ও ও খাটতে প্রচন্ড পারে ছেলে। না, খাটতে পারে কিনা জানি না, ও মলে চাকরি করে, খাটতে পারে কিনা আমি বলতে পারবো না, তবে দৌড়ঝাঁপ করাটার ওর অভ্যেস আছে। খাটা কাদের বলে? যাদের মানে তোমাদের দাদাভাই যেমন খাটে ওরকম খাটা কি ওরও খাটে? সেরকম না, এসির ভিতরে থাকে যতক্ষণ থাকে। তো বন্ধুরা, এখন রান্না করব। ওই ঘর দিয়ে এই ঘরে চলে এসেছি। আমার মা আমাকে একটু সবজি কেটে দিচ্ছে, মাকে বললাম যে বসে বসে সবজি। এবারে মার চোখটা সত্যি খুব তাড়াতাড়ি, মানে এটা ভগবানের আশীর্বাদ, মার চোখটা খুব তাড়াতাড়ি লাল কেটে গেল, সব কিছু কেটে গেল। অবশ্য অনেক মা গুছিয়ে গাছি চলেছে, তারপরেও এখন আমার হাতে সমস্ত কাজ করে দেয় ঘরে। আমি একা সত্যি পারি না। আমার মা জানে যে আমার মেয়ে আগাগোড়াই মানে খুব করেছি, একসময় সত্যি খুব করেছি, এখন আর পারি না, কেন জানি না। করেছি মা, একসময় প্রচুর করেছি, অনেক লোককে করে খাইয়েছি। এখন সত্যি কি হয়েছে আমি জানি না, এখন একটু টানতে পারি না, গরম পড়েছে আরও বেশি। তো মা হাতে হাতে করে দেয়। তো বাবু মাংস কিছুতে খাবে না বন্ধুরা। তো এখানে দেখো কাটাপোনা মাছ নিয়ে এসেছি, একটু মাছের মাথা একটা নিয়ে এসে, ওটা আমাদের কালকে লাউ দিয়ে বানিয়ে রাখবো। ওটা মানে বানাবো, মাছের ঝোল করব ঝিঙে দিয়ে, আর আলু দিয়ে মাছের ঝোল, আমের চাটনি, উচ্ছে ভাজা তো করবো। এই 3টে তো ঠিকই আছে, আর কুদরি ভাজবো কিনা আমি জানি না, তারপরে দেখছি। ওই 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 যথেষ্ট। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আর বাড়াতে চাইছি না, ভিডিওটা এখানে শেষ করতে চাইছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যাওয়া আসা, মায়ের মন্দিরে যাওয়া আসা সব কিছু ছিল। তো বন্ধুরা, মায়ের কাছে গেলে একটা আলাদা শান্তি। তোমরা যার যদি সময় পাও তোমরা অবশ্যই মায়ের কাছে যেও, তোমরাও খুব শান্তি পাবে। তো চলো, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। আর আজকে মায়ের কাছে যে মায়ের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, তাহলে এরকম ভিডিও তোমাদের জন্য আনবো। তো টাটা, বাই, গুড নাইট।